ক্যান্সার, লাং ক্যান্সারও চলো বাবার। এই বাড়ি আর নতুন করে মনে হয় না করা যাবে। আচ্ছা, আমাদের বাড়ি, এটা আমাদের গ্রামের বাড়ি। ততদিন এই দেয়ালও থাকে কি না তারও গ্যারান্টি নেই কোনো। হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। আজকে যাব আমি গ্রামের বাড়িতে, যেখানে ঠাকুমা থাকে ওইখানে যাব। কারণ SIR শুরু হয়ে গেছে, তো সেইটার ব্যাপারে একটু জানতে যাবো। ফর্ম কোথা দিয়ে পাবো, কি ভোটার লিস্ট 2002 সালের লাগবে, মা বাবার নাম আছে কি না, এইসব ব্যাপারে একটু জানতে যাবো। গ্রামের বাড়িতে যাই, আবার চলে আসবো রাত্রির মধ্যে। তো চলো যাওয়া যাক। আমিও রেডি আর আমার ঘোড়াও রেডি। তো চলো। তো বন্ধুরা, আমি একটু দাঁড়িয়ে পড়েছি মাঝখানে একটু রেস্ট নিতে। বাইকটা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আমিও রেস্ট নিয়ে নিচ্ছি। কারণ আমি 1 ঘন্টা হয়ে গেছে বাইক চালাচ্ছি। তো টানা এখনো আধা ঘন্টার মতো যেতে হবে, আর বেশি দূর বাকি নেই আমার গ্রামের বাড়ি। আর হয়তো বেশি দূর ধরুন না, আমরা এখান থেকে আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো। তো বন্ধুরা, আমি ঢুকে গেছি এখন আমার গ্রাম যাওয়ার রাস্তাতে। এখান থেকে আর কিছুটা গেলেই 5-10 মিনিট গেলেই আমার গ্রাম। এটা হচ্ছে এর সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা ছিল এক টাইমে একটা পাগলা গারদ, মেয়েদের শুধু। এখানে শুধু মেয়েরা যত ধরনের পাগল ছিল এইখানে থাকতো, এই জায়গাটাতে। এক টাইমে কি হলো, এখানে ধরা পড়লো যে 2-3 জন ছেলে মিলে এখানকার কিছু পাগল মহিলাদের সাথে নোংরা ব্যাপার করেছে, ঠিক আছে। তো মেরে এদেরকে আবার মেরে পেছনেই আবার ফুটে দিয়েছে। তো এটা সংসদ বলতো, পাগলাগারদ বলতো মেয়েদের। কিন্তু তারপর থেকে 5 বছর আগে এই পাগলাগারদ তো বন্ধ হয়ে যায়। এইটা হচ্ছে আমার স্কুল। ছোটবেলায় আমি এই স্কুলে পড়াশোনা করেছি। এই স্কুলে অনেক হিস্ট্রি আমার মনে আছে এখন ভালোভাবে। আর এই মাঠটাতে হতো খেলাধুলা। এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ। আর বন্ধুরা, এই যে গাছটা দেখছো না, এই গাছটা প্রচুর ছোটবেলায় আমার হিস্ট্রি। আমি অনেক শয়তানি করেছি এই গাছটার মধ্যে। স্কুল যাওয়ার নাম করে আসতাম, আর এসে আমি এই গাছটাতে উঠে বসে থাকতাম। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি গ্রামের বাড়িতে। বন্ধুরা, এই হচ্ছে আমার গ্রাম। ছোটোবেলা আমি এখান থেকেই মানুষ হয়েছি, এখান থেকেই বড় হয়েছি। এখন কত চেঞ্জ হয়ে গেছে গ্রামটা। চারিদিকে কত ঘর, কত বাড়ি। ছোটোবেলার কথাটা খুব মনে পড়ছে। কত ঘুরে বেরিয়েছি এদিক দিয়ে, আর এখন সে জায়গাতে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। খুব মিস করি ছোটোবেলার দিনগুলোকে। যতবার আসবি ততবার মনে হয় এখানেই থেকে যায়, এখানে থেকে যায়। কিন্তু কাজে ছুটতে ওখানে থাকতে হয়, আর এখানে ঘর বাড়িও রেডি নেই আমার, এখানেই থাকতে পারবো না এখানে। আজকে স্পেশাল ব্লগিং হচ্ছে আমার গ্রামের ট্যুর। আমি আজকে চলে এসেছি আমার গ্রামে। আমার পেছনে দেখতে পাচ্ছ কত ধান জমি। এই হচ্ছে আমার গ্রাম। ছোটোবেলা থেকে আমি এখানেই মানুষ হয়েছি। তো আজকে চলো, আমি আজকে আমার গ্রামের ট্যুর করাবো তোমাদের সবাইকে। তো চলো। আর এই মাঠটাতেই আমাদের হতো খেলাধুলা, যেরকম এই বাচ্চাগুলো খেলছে। ছোটবেলায় আমরাও ঠিক এরমভাবেই খেলাধুলা করতাম। আমার গ্রাম, আমি এখান থেকেই ছোটবেলায় মানুষ হয়েছি।
খুব সুন্দর একটা জায়গা। এখন দেখছো ধান হচ্ছে, ধান পেকে গেছে, এনে পুরো হলুদ হয়ে আছে। ছোটবেলায় এই জায়গাটায় কত কাটিয়েছি, কত খেলাধুলা করেছি। এটা হচ্ছে আমার কাকার বাড়ি। এখানে কাকা কাকি দুই ভাই আর আমার ছোট ভাইয়ের বউ থাকে। এই পাশের বাড়িটাও মাটির বাড়ি, এটাও আমাদের কাকাদেরই বাড়ি। এই নতুন বাড়িটা হচ্ছে এটা কাকারই বাড়ি। এই নতুন বাড়ির পেছনে হচ্ছে আমার বাবা থাকতে বাড়ি করেছিল, সেটা এখনো পড়ে আছে। চলো তোমাদেরকে ওই বাড়িটাও দেখাচ্ছি, আমাদের নতুন বাড়িটা। এই যে পেছনে বাড়িটা দেখছো, দাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি বাড়িটা। তো বন্ধুরা, এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা আনকমপ্লিট হয়ে পড়ে আছে প্রায় 2018 থেকে। কারণ তখন ছিল বাবা বেঁচে, বাবা মারা গেছে 2018-র 16ই আগস্ট। তারপর থেকে বাড়ি এরকমই পড়ে আছে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা ওই বাঁশবাগান পর্যন্ত আমার জায়গা। আর এই বাড়িটা হচ্ছে আমার কাকা বাড়ি করছে নতুন করে। এইদিকে এই মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা পুরাতন বাড়ি ছিল, এখানে একটা মাটির বাড়ি ছিল এইখানটাতে, এই জন্য এখানটা উঁচু হয়ে আছে। কিন্তু আমরাও থাকি না, থাকতে না থাকতে এই জায়গাটার এই অবস্থা। আর এইগুলো হচ্ছে কাকার। এই যে বাড়িটা, এটা কত বছর হয়েছে, প্রায় 7 বছর ধরে এই বাড়িটা এরমভাবে রোদ বৃষ্টি সব কিছুই পাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে আমি ডিটেলে বলছি কি হয়েছে না হয়েছে। এই যে পেছনের বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, এটা আমাদের গ্রামের বাড়ি। এই বাড়িটা বাবা করতে আরম্ভ করেছিল 2018-তে। তারপরে বাবার একটা রোগ ধরা দেয়, ক্যান্সার, লাং ক্যান্সার হয়েছিল বাবার। বাবা মারা যায় 2018 16ই আগস্ট। তারপর থেকে এই ঘর এরকমভাবেই পড়ে আছে। আর আমারও স্বার্থ হয়নি যে ঘরটাকে নিজে করব। একটা ড্রাইভারি করে কত আর রোজগার করা যায় বলো। চেষ্টা করছি, দেখা যাক। ততদিনে এই দেয়ালও থাকে কি না তারও গ্যারান্টি নেই কোনো। আমি চাইবো তোমরা একটু সাপোর্ট করো আমাকে। যদি প্রথমবার ভিডিও দেখতে আসো তো সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। তারপর থেকে এইখানে থাকেই না, আমার কাকারা থাকে ওই পাশের বাড়িটাতে। ওই যে ওই বাড়িগুলো দেখছো, ওইদিকে একটা বাড়ি আছে আর এই বাড়িটা আছে। ওই বাড়িগুলো কাকা কাকি দুই ভাই আর ঠাকুমা থাকে। পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছে, সব জায়গাটা পুরো জঙ্গল হয়ে, দেখো না, পুরো জঙ্গল হয়ে নষ্ট হয়ে গেছে বাড়িটা। এই বাড়ি আর নতুন করে মনে হয় না করা যাবে। এই বাড়ির অবস্থা খুবই খারাপ। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের সবার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। ধন্যবাদ তোমাদের সবাইকে।